বিশ্বনবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন ইয়ামশি হাউনান, বিনয়ের সাথে হাঁটতেন। ইয়ামশি হাউনান, রহমানের বান্দারাও বিনয়ের সাথে রাস্তা দিয়ে হাঁটে, ঠিক কিনা? وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। রহমানের বান্দারা যখন রাস্তা দিয়ে হাঁটে, বিনয়ের সাথে হাঁটে, তারা অহংকার প্রদর্শন করে না, মানুষের সাথে বিনয়ের সাথে রাস্তা দিয়ে হাঁটে। এজন্য রাস্তা দিয়ে যখন হাঁটবো বিনয়ের সাথে হাঁটবো। রাজি আছেন তো? নাকি অহংকার প্রদর্শন করে হাঁটবেন? বিশেষ করে যুবকেরা, ৩-৪ জন যুবক একসাথে হলে রাস্তায় ওদের আর কারো হুঁশ জ্ঞান থাকে না। পুরো দুনিয়াটাই মনে হয় দুনিয়াটাই আমার, আছে না নাই? না, মুরব্বীকেও সম্মান করবা, মহিলাদেরকে সম্মান করবা, তোমার জায়গায় তুমি হাঁটবা, ভদ্রভাবে হাঁটবা। ভদ্রভাবে হাঁটার দরকার আছে না নাই? উনি মুরব্বী, একদিন উনিও তোমার মতো যুবক ছিল, ঠিক কিনা? এই যে আমার কালো দাড়ি আজীবন কালো থাকবে? কথা বলেন। উনার সাদা দাড়ি ছোটবেলায় মনে সাদা দাড়ি নিয়ে আসছিল না? হ্যাঁ, উনিও একদিন তাগড়া যুবক ছিল। উনিও কোম্পানিগঞ্জ বাজারে দাঁড়ালে লোকজন তাকিয়ে থাকতো, ঠিক কিনা? তার মানে রং ধরা যৌবন জং ধরে শেষ। যৌবন সব সময় থাকে না, সার্টেন একটা পিরিয়ডের জন্য আল্লাহ দিয়েছে। এজন্য যুবক ভাইরা, তোমাদের রক্ত গরম, তোমাদেরকে বিনয়ী হতে হবে বেশি, ঠিক কিনা? রাজি আছো তো সবাই? বিশ্বনবী বিনয়ের সাথে হাঁটতেন। ওয়াকানা ইয়াতাবাসসাম, সবসময় মুচকি হাসতেন। কি করতেন? মুচকি হাসেন তো আপনারা? হাসেন না? মুচকি হাসবেন, কারণ মুচকি হাসতে পয়সা লাগে না। লাগে? মুচকি হাসি দেন তো একটা। এই যে সবার এখন মুচকি হাসি, পয়সা লাগছে? কথা কর। তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, ইউ স্মাইল টু ইউর ব্রাদার, ইটস এ চ্যারিটি। তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যে মুচকি হাসবে, এত সদকা দেওয়ার সওয়াব হয়ে যাবে। বিশ্বনবী সব সময় মুচকি হাসতেন। হাসি 3 ধরনের, তাবাসসুম, যিহক, কাহকাহা। কাহকাহা মানে অট্ট হাসি, আলিফ লাইলার দত্তরা যেমন হাসি দেয় ওই হাসি। এটা নামাজের মধ্যে কেউ দিলে নামাজও শেষ, ওযুও। আর যিহক, হালকা আওয়াজে হাসি, সামান্য দাঁত দেখা যায় মাঝে মাঝে। বিশ্বনবী মজা করে এরকম হাসি দিতেন, কিন্তু সব সময় বিশ্বনবীর ঠোঁটের মধ্যে মুচকি হাসি লেগেই থাকতো। তাহলে আমরা বিনয়ের সাথে হাঁটবো, নাম্বার 1। নাম্বার 2, সব সময় মুচকি হাসবো। রাজি আছেন? ঘরে যেই স্ত্রীকে একটা মুচকি হাসি দিবেন, আজকে রাতেই দিবেন, যেই একটা মুচকি হাসি। রাজি আছেন? হ্যাঁ, ভালোবাসা বাড়াই দিবে কে? কথা কয় না। ভালোবাসার কথা আসলে আওয়াজ কমে যায়। ভালোবাসার কথাও কোরআনে আছে না নাই? আল্লাহু আকবার। আল্লাহ দাম্পত্য জীবনের ভালোবাসা তুমি বাড়িয়ে দাও। ইযাল তাফাতা ইলতাফাতা জামিআন। বিশ্বনবীর যদি ডানে বায়ে কোথাও তাকানোর দরকার হতো, উনি আর চোখে তাকাতেন না। অনেকে এইভাবে বসে আছে, ডানে এমনে তাকায়, এমনে আছে না নাই? এইভাবে এমনে তাকায়, আছে না নাই? এভাবে তাকানো যাবে না। বিশ্বনবী ডানে তাকানোর দরকার হলে ইলতাফাতা জামিআন, অ্যাবাউট টার্ন, ঘুরে যেতেন, ঘুরে এইভাবে তাকাতেন। আবার বায়ে তাকানোর দরকার হলে বুকটা নিয়ে, শরীরটা নিয়ে ঘুরে যেতেন, এইভাবে তাকাতেন। সুবহানাল্লাহ পড়বেন না? আর চোখে তাকানো কি ভালো স্বভাব? বিশ্বনবী ইদাল তাফাতা ইলতাফাতা জামিআন, যেদিকে তাকাবেন ওদিকে ফুল্লি মনোনিবেশ করতেন, তারপরে তাকাতেন। সুবহানাল্লাহ পড়েন। ওয়া কানা মুস্তাহিয়ান, লাজুক ছিলেন, বেশ লাজুক। এখন সমাজে লাজুকতা নাই, লাজ শরম আমরা হারাতে বসেছি, ঠিক কিনা? বিশ্বনবী আসাদ্দু হায়াআন মিনাল আযরা ফি খিদরিহা, যেই মেয়েদের বিয়ে হয় নাই, এমন ভার্জিন নারী, কুমারী নারী যারা পর্দার ভেতরে অনেক লাজুক হয়ে বসে থাকে, বিশ্বনবী পর্দার আড়ালে ওই কুমারী নারীদের চাইতেও বেশি লাজুক ছিলেন। এত লাজুক ছিলেন, এত লাজুক ছিলেন, লজ্জা পেলে চেহারাটা বিশ্বনবী লাল হয়ে যেত। ছোট্টবেলায় হালিমাতুস সাদিয়ার বাড়িতে যখন দুধ খেতে গিয়েছিলেন, বিশ্বনবীর দুধমা হালিমাতুস সাদিয়া বলে, এই কুরাইশি মুহাম্মদ ছেলেটাকে কখনো কাঁদতে দেখি নাই। ক্ষুধা লাগলেও কাঁদে না, ব্যথা পেলেও কাঁদে না, শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলে ছোট্ট মুহাম্মদ চিৎকার দিয়ে ওঠে। কি বুঝে সে? ক্ষুধা লাগলেও কাঁদতো না, ব্যথা পেলেও কাঁদতো না, লজ্জাস্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে বিশ্বনবী চিৎকার দিয়ে উঠতেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য লজ্জা শরমের দরকার আছে না নাই? ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা,
যদি লজ্জা শরম না থাকে যা মন চাই তাই করতে পারো, এটা আমাদের বাংলাদেশে ব্যাপক। লাজ শরম কিচ্ছু নাই, যে যেটার যোগ্য না সে সেইটা করতে যায়, ঠিক কিনা? আমাকে যদি আজকে বলে মিজানুর রহমান আজহারী আপনি অনেক কোয়ালিফাইড লোক, আপনি কালকেই দেশের প্রধানমন্ত্রী, আমি ওই জায়গায় বেহুশ, কারণ আমার নাই কোনো রাজনৈতিক জ্ঞান, নাই কোনো ডিপ্লোম্যাটিক জ্ঞান, নাই কোনো কূটনৈতিক জ্ঞান, এই কাজ আমার নয়। এজন্য লাজুকতার বড় দরকার। যেখানে যার বসা দরকার সে সেখানে যাবে। কিয়ামতের আগে যেই লোক যেই চেয়ারে বসার দরকার ওই লোক ওই চেয়ারে বসবে না, এটা হলো কিয়ামতের আলামত। জোরে কোন ঠিক কিনা? সভাপতি হওয়ার যোগ্যতা নাই, সভাপতি হয়, আছে না নাই? সেক্রেটারি হওয়ার যোগ্যতা নাই, সেক্রেটারি হয়, এরকম সমাজে আছে না নাই? নেতা হওয়ার যোগ্যতা নাই, নেতা হয়, আছে না নাই? সবগুলো কিয়ামতের আলামত। আমার বিশ্বনবী এমন লাজুক ছিলেন, বিশ্বনবীর মতো এমন লাজুক নবী আর কেউ ছিল নাকি? কথা বলেন। ওয়াকানা আসহাবুল মাইমানা, বিশ্বনবী ডানপন্থী ছিলেন। কি পন্থী? কি পন্থী? মুষ্টিবদ্ধ ডান হাতটাকে এরকম উপরের দিকে করেন আর চিৎকার করে বলেন বিশ্বনবী কোন পন্থী ছিল? আমরা কোন পন্থী? জান্নাতে কারা ঢুকবে? কোন বামপন্থীর স্থান জান্নাতের ভেতরে হবে? চিৎকার করে বলেন কোন নাস্তিক জান্নাতে ঢুকতে পারবে? এজন্য নবীদের মতো ডানপন্থী হতে হবে, যেরকম ঠিক কিনা? বিশ্বনবী সব ভালো কাজগুলো ডান দিক দিয়ে করতে পছন্দ করতেন। জামা পরলে ডান দিক দিয়ে, খাবার বিতরণ করলে ডান দিক দিয়ে, মুসাফা করা শুরু করলে ডান দিক দিয়ে, ডান দিক দিয়ে ভালো কাজ বিশ্বনবী পছন্দ করতেন। সুবহানাল্লাহ পড়েন। আসহাবুল মাইমানা, বিশ্বনবী মেহমানদারি করতে পছন্দ করতেন। আমরা করি তো? মেহমানদারি করান? মেহমান ঘরে আসলে ভালো লাগে? খারাপ লাগে কার কার দেখি? সবার ভালো লাগে। এজন্য মেহমান আসলে বিশ্বনবী খুশি হতেন। আমরাও মেহমান আসলে খুশি হব। রাজি আছি না নাই? সবাই রাজি? মেহমানদারি করাবেন তো? এরপরে বিশ্বনবী ইনসাফ করতেন। কি করতেন? ইনসাফ করতেন। বিচার করার সময় বিশ্বনবী ইনসাফ করতেন। গোটা বিশ্বকে ইনসাফ শিখিয়েছেন বিশ্বনবী। আমাদের দেশেও তো ইনসাফ হয় না? হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, গ্রাম্য সালিশে আছে? আছে? আহা, আহকামুল হাকিমিনের দরবারে সবগুলো বিচার আবার বসবে। চিল্লায় বলেন ঠিক কিনা? অমিয়া দুনিয়াতে বিচারপতি বিচারের রায় দেয়, ওই বিচারপতিরও বিচার আছে না নাই? সবচেয়ে বড় বিচারপতির নাম কি? বিশ্বনবী ইনসাফ করে গোটা বিশ্বকে দেখিয়ে গেলেন কেমন করে বিচার করতে হয়। বিশ্বনবীর কাছে কখনো বিচার আসলে বিশ্বনবী দুই পক্ষের কথা শুনে রায় দিতেন। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী ইনসাফ শিখালেন, বিচার আসলে দুই পক্ষের কথা শুনতেন। বিশ্বনবীর স্ত্রী সাউদা এসে বলে, নবী, আমি আপনার কুমারী বউ আয়েশার ঘরে তরকারি নিয়ে গিয়েছিলাম, ঝোল নিয়ে গিয়েছিলাম, কোন বর্ণনায় পায়েস নিয়ে গিয়েছিলাম। তরকারি দেওয়ার পরে আপনার স্ত্রী রেগে বলে, তরকারি দিলা কেন? আমি কি তরকারি রাঁধতে পারি না? আনলা কেন? রাগের চোটে তরকারির ঝোল নিয়ে পায়েস নিয়ে আমার গালের মধ্যে মাখিয়ে দিয়েছে আপনার বউ। আপনি তো শ্রেষ্ঠ বিচারক, কোন বিচার করে দেন। দুই বউয়ের মধ্যে ঝগড়া আছে না নাই? বিশ্বনবী সাউদার কথা শুনলেন, মা আয়েশাকে ডেকে পাঠালেন। মা আয়েশারে বললেন, ও আয়েশা, আসলে এমনটা করেছো নাকি? মা আয়েশা বলে, নবী, তখন আমার মেজাজটা বড্ড গরম ছিল, রাগের মাথায় ঝোল নিয়ে আমি সাউদার মুখে লাগিয়ে দিয়েছি। আসলে কাজটার কথা শুনে রায় দেয় নাই, ঠিক কিনা? দুইজনের কথা শুনে বিশ্বনবী বললেন, আমার আদালতের রায় হচ্ছে কিসাস, টিট ফর ট্যাট। যেমন করেছো তেমন, ঘুষি মারলে ঘুষি, গুতা মারলে গুতা, ঠেলা মারলে ঠেলা, আচ্ছা না নাই? সাউদাকে যেমনি তুমি পায়েস মাখিয়ে দিয়েছ, সাউদাও পায়েসের বাটি থেকে কিছু পায়েস নিয়ে আয়েশার গালে মাখো। সুবহানাল্লাহ পড়েন। সাউদাও বিশ্বনবীর রায় অনুযায়ী বাটি থেকে পায়েসের ঝোল নিয়ে মা আয়েশার গালের মধ্যে মেখে দিলেন। মা আয়েশা কি আর করবেন, হেসে দিলেন। সাইয়েদাতুনা সাউদাও হাসলেন, বিশ্বনবীও হাসলেন। আরশের উপর থেকে খুশি হয়ে গেল কে? এজন্য কোরআন দিয়ে যদি, কোরআনের নিয়ম দিয়ে যদি, বিশ্বনবীর শেখানো পন্থায় যদি বিচার হয়, ওই বিচারের মধ্যে ইনসাফ থাকবে, জুলুম থাকবে না। ওই বিচারের মধ্যে কোনো স্কাইপি কেলেঙ্কারি হবে না। আমাদের টেলিফোনের ফোনালাপ ফাঁস হয়ে যায়, স্কাইপি ফাঁস হয়ে যায়, অনেক ঝামেলা হয়ে যায়, আছে না নাই? এরপরেও জনগণের চোখ খুলে না।
আল্লাহ তুমি চোখ খোলার তৌফিক দাও, সহি সমঝ দান করো, পড়ে না আমিন। বিশ্বনবী ইনসাফ করতেন। বনু মাখজুমিয়া গোত্রের এক মহিলা চুরিতে ধরা পড়লেন। কিসে ধরা পড়ল? কথা বলেন। চুরিতে। চুরি করলে নিয়ম কি? লাউ চুরি করলে, আম চুরি করলে, কলা চুরি করলে হাত কাটা যাবে না, এটা বড় চুরি। সুবহানাল্লাহ। উমরে ফারুক বলেছেন, দুর্ভিক্ষের বছরে কেউ যদি চুরি করে তার হাত কেটে দেয়া যাবে না, কারণ এটা অভাবের চুরি, এটা স্বভাবের চুরি না। ঠিক কিনা? ঘরে খাবার নাই, পেটে দানা পানি নাই, লাউ চুরি করছে, মুরগি চুরি করছে, এই চোরের হাত কেটে দিও না, কারণ সে ক্ষুধার্ত, পেটে খাবার আছে, গায়ে জামা আছে, সমাজে সম্মান আছে, তারপরও পুরো দেশটা খেয়ে ফেলতে চায়, এরকম ডাকাত আছে না নাই? দেশের টাকা পাচার করে, ব্ল্যাক মানি করে, এরকম ডাকাত আছে না নাই? ঘুষ খেতে খেতে পেটটা এরকম হাতির মতো মোটা করেছে, এরকম ডাকাত আছে না নাই? দেশের সবকিছু লুণ্ঠন করে, এরকম আছে না নাই? এই ডাকাতদের হাত কাটার মধ্য দিয়ে হাত কাটার প্রোগ্রাম শুরু করতে হবে। এরকম একটা ডাকাতের হাত কেটে যদি দেশের গভর্নমেন্ট বাইতুল মোকাররমে জুমার নামাজের সামনে লাইভ সম্প্রচার করে, সারা বাংলাদেশের 18 কোটি মানুষ যদি দেখে, আর কেউ চুরি করবে? চুরি করার আগে 3 বার লাভ দিবে, যেরকম। ঠিক কিনা? বনু মাখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল। ভেরি প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ফ্যামিলির মেয়ে। এলাকায় সম্ভ্রান্ত কিছু ফ্যামিলি থাকে না, এরকম বড় ফ্যামিলির মেয়ে। সব সাহাবারা বলল, এখন যদি নবী হাত কেটে দেয় মদিনাতে তো মারামারি হবে। ওসামা বিন যায়েদকে বলল, ওসামা, তুমি বিশ্বনবীর সবচেয়ে প্রিয় পাত্র, হুব্বু রাসূলিল্লাহ, তুমি যাও বিশ্বনবীর বলো হাত যেন কেটে না দেয়। ওসামা যে বলে, নবী গো, সব সাহাবারা বলেছে এই মেয়ের হাত কাটলে মদিনায় ঝামেলা হবে, হাত কেটে দিয়েন না। এই কথা শুনে বিশ্বনবীর চেহারাটারে লাল করে দিল কে? বিশ্বনবী বললেন, ওসামা, কোত্থেকে এত বড় স্পর্ধা পেলি রে তুই ওসামা? এই আইনটা তো আমি বানাই নাই, আরশের উপর থেকে এই আইনটা নাজিল করেছে কে? السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم. سبحان الله. If anyone steal something very precious from the society, from house, the government should cut down his right hand. দামি কিছু চুরি করলে গভর্নমেন্ট কাটবে, আমরা কাটতে পারবো? এটা সরকারের কাজ, সরকার ডান হাত কেটে দিবে। ওসামা, এটা আল্লাহর আইন। কেমন করে আল্লাহর আইনে তুমি সুপারিশ করতে আসো? কোন বনু মাখজুমিয়া গোত্রের মেয়ে? ওই মেয়ে তো দূরের কথা, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করে, আমি রামদানিয়ে ফাতেমার ডান হাতটা এক কোপ দিয়ে কেটে দিতে এক মুহূর্ত দেরি করব না রে ওসামা। জাস্টিস, ইনসাফ শিখে নাও। কেমন করে প্রতিষ্ঠা করেছে বিশ্বনবী, চিৎকার করে বলেন ঠিক কিনা? এগুলো হচ্ছে বিশ্বনবীর অভ্যাস, আচরণ। বিশ্বনবী ধীরস্থির ভাবে কথা বলতেন, তাড়াহুড়ো করতেন না। সাহাবারা বলতেন, বিশ্বনবী যখন কথা বলতেন প্রতিটা শব্দ আলাদা করা যেত, প্রতিটা অক্ষর আলাদা করা যেত। আল্লাহু আকবার। আবার জরুরি কোনো কথা যখন বিশ্বনবী বলতেন, ওইটাকে 3 বার বিশ্বনবী রিপিট করতেন। কয়বার? কারণ জরুরি। কারণ কি? যেন না ভুলে যায়, ভুল যেন না হয়, 3 বার বলতেন। বিশ্বনবী একবার তাকওয়া নিয়ে ওয়াজ করতেছিলেন, আর বলছিলেন, তাকওয়া হা হুনা, হা হুনা, হা হুনা। তাকওয়া এইখানে, এইখানে, এইখানে। কয়বার বললেন? কারণ তাকওয়ার ওয়াজ কি কম গুরুত্বপূর্ণ নাকি বেশি গুরুত্বপূর্ণ? তাকওয়া মানে কার ভয়? তাকওয়ার ওয়াজ করলেন, তাকওয়া মানে আল্লাহর ভয়। বিশ্বনবী বললেন, তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা। তাকওয়া এই জায়গায়, তাকওয়া এই জায়গায়, তাকওয়া এই জায়গায়। যেহেতু এটা গুরুত্বপূর্ণ, বিশ্বনবী 3 বার ইঙ্গিত করে বলেছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন না তাকওয়া হা হুনা, তাকওয়া এইটা। বলেন না তাকওয়া হা হুনা, তাকওয়া এইটা। বলেন না তাকওয়া হা হুনা, তাকওয়া এইটা। জুব্বায় তাকওয়া, দাড়িতে তাকওয়া, টুপিতে তাকওয়া বলে নাই। তাকওয়ার আসল জায়গা হলো হৃদয়। এজন্য যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, তারা কোনোদিন পথ হারাতে পারে। তাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপর দায়েম রাখে কে?
কি সুন্দর অভ্যাস ছিল বিশ্বনবীর, মানার দরকার আছে না নাই? বিশ্বনবীর আরেকটা অভ্যাস ছিল, বাসি খাবার খেতেন না, জানেন? বাসি খেতেন না, অল্প খেতেন, কিন্তু যেটা খেতেন ভালোটা খেতেন। অল্প খেতেন কিন্তু যেটা খেতেন ভালো খেতেন। মধু খেতে পছন্দ করতেন, কিন্তু মধুর মধ্যে দুর্গন্ধওয়ালা একটা মধু আছে না, মাগাফির, বুখারীতে লম্বা ঘটনা, ওইদিকে যাব না। এই মাগাফিরের মধু উনি খেতে চাইতেন না। ভালো সুগন্ধিওয়ালা মধু তিনি বিশ্বনবী খেতে পছন্দ করতেন। বিশ্বনবীর খাবারের তালিকায় সবচেয়ে পছন্দনীয় তালিকায় ছিল এই মধু। মধু খেতেন, দুধ খেতেন, খেজুর খেতেন, জব খেতেন, বার্লি খেতেন, ছাগলের বাজুর মাংস খেতে পছন্দ করতেন, সিনার মাংস। সুবহানাল্লাহ কইবেন না? হোয়াট এ চয়েস! কি চয়েস ছিল বিশ্বনবী! বাজুর মাংস খেতেন। বিশ্বনবী লাউ খেতে পছন্দ করতেন, লাউ। রুম্মান ফল খেতে পছন্দ করতেন, রুম্মান মানে ডালিম। রুম্মান মানে কি? ডালিম খেতে পছন্দ করতেন। মাশরুম খেতে পছন্দ করতেন। সুবহানাল্লাহ পড়েন। মাশরুমের স্যুপ পাওয়া যায় না রেস্টুরেন্টে? বিশ্বনবী বলতেন, আল কামআতু মিনাল মান্নি ওয়া মাউহা শিফাউন লিল আইন। এই কামআহ মানে মাশরুম, ব্যাঙের ছাতা, এটা হলো মান্না সালোয়ার মতো দামি খাবার। আর এই মাশরুমের স্যুপ চোখের জন্য মহৌষধ। যাদের রাত কানা দিন কানা আছে, মাশরুমের স্যুপ খান, চোখ ভালো করে দিবে কে? এজন্য বিশ্বনবী যেগুলো খেত এগুলো খাওয়ার দরকার আছে না নাই? বিশ্বনবীর যে সুন্দর চরিত্র ছিল, আচরণ ছিল, এগুলো পালনের দরকার আছে না নাই?